প্রিয় ভিউয়ার্স, আবার চলে এসেছি কক্সবাজারে। আমরা এখন আছি মেরিন ড্রাইভে, পাটুয়ার টেকে, সেই কালো পাথরের জায়গাতে। আমি অবশ্য ক্যামেরা ধরে আছি এখন অপোজিট সাইডে, যেদিকে পাহাড়, কিছু দূর সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছেন। এখন জোয়ার চলছে, পানি বাড়ছে। এখানে খুব কম লোক, দূরে একটি ছেলে আর একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সামনে পাথর দেখতে পাচ্ছেন, চমৎকার পাথর। পানি হঠাৎ করে বেড়ে যাচ্ছে আবার কমছে, একটু রিস্ক আছে এই টাইমটাতে, কিন্তু সাগরের কাছে যতই আসি ততই মন ভালো হয়ে যায়। দেখেন কি চমৎকার লাগে। বাংলাদেশের নাকি এই একটি জায়গায় সবচেয়ে বেশি মানুষের আসলে মন ভালো হয়ে যায়, সেটি হলো এই কক্সবাজার। চমৎকার পরিবেশ। রোমিও বক্সের ফ্রেমে আপনাদেরকে একটু কক্সবাজার দেখাতে পেরেছি। অনেক দিনের ইচ্ছা ছিল একটু আউটডোর শ্যুট করব। সব সময় গেস্টদের সাক্ষাৎকার নেওয়া হয়, যারা নাটকে কাজ করেন বা গান করেন। এবার একটু ব্যতিক্রম, এবার একটু আউটডোরে এসেছি কক্সবাজারে ছোট ছোট কিছু ব্লগ করার জন্য। কোনো ব্লগ একটু বড়ও হয়ে যায়, কারণ আসলে যতই দেখি ততই এর অপরূপ সৌন্দর্য নিয়ে কথা বলতে ইচ্ছেই করাটাই স্বাভাবিক। যদি কেউ সামান্যতম প্রকৃতিকে পছন্দ করে থাকে তাহলে সে কথা বলবেই। আপনাদেরকে নিয়ে কক্সবাজারের ফ্রেমে আছি। তো আসলে কক্সবাজার কি বলবো, সত্যি খুব চমৎকার লাগে, সত্যি খুব ভালো লাগে। যত দেখি ততবারই আসতে ইচ্ছা করে। আমার ফ্যামিলি নিয়েও আসতে ইচ্ছা করে, ওদেরকেও খুব মিস করছি। ওরা তো কক্সবাজার বলতে পাগল, আপনারাও পাগল দর্শক সবাই। আসলে প্রতিটি মানুষই চায় যে অবসর সময়ে, আর এখন তো বাংলাদেশের মানুষ অনেক শৌখিন হয়ে গেছে, সময় পেলেই দেশ বিদেশে ঘুরতে যায়। আর দেশের মধ্যে কক্সবাজার, সাজেক, রাঙামাটি, বান্দরবান, বিভিন্ন এরিয়াতে ঘুরতে যায়, খুলনা, চিটাগাং, সুন্দরবন। যারা একটু অর্থশালী আছেন তারা ব্যাংকক সহ পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়ান। লন্ডন, আমেরিকা, কানাডা। ফুটবল, ফিফার খেলাগুলো দেখতেও এখন প্রচুর মানুষ দেশের বাইরে খেলা দেখতে যায়, বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যায়, ক্রিকেট খেলা দেখতে যায়। ভালো, এটা একটা আমাদের দেশের মানুষ যেমন বাইরে গিয়ে তাদের অভিজ্ঞতা বাড়াচ্ছে, তাদের স্মার্টনেস বাড়াচ্ছে, সেই সাথে আমরাও আসলে ধীরে ধীরে মার্জিত হয়ে উঠছি জাতি হিসাবে। কারণ একদিন না একদিন তো আমাদেরকে পুরোপুরি মার্জিত হতেই হবে, এর কোনো বিকল্প নেই। সভ্য জাতি হিসাবে পৃথিবীর দরবারে আমাদেরকে আসলে তুলে ধরতে হবে যে বাংলাদেশ একটা সভ্য জাতির দেশ। এদেশে কোনো রাজনৈতিক সহিংসতা হবে না, রাজনীতি হয়ে যাবে পানির মতো পরিষ্কার, সমুদ্রের নীল পানির মতো স্বচ্ছ। আমাদের দেশ বদলে যাবে, আমাদের দেশের অনেক পরিবর্তন আসবে, দুর্নীতিমুক্ত হবে। আমরা সব কিছুরই আশা করতে পারি। আমরাও আশা করতে পারি আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপ জিতবে। কোনো না কোনো দিন হয়তো বা বাংলাদেশের ফুটবল টিমও বিশ্বকাপ জিততে পারে। অস্বাভাবিক কিছুই না। আমি আত্মবিশ্বাসী, আপনারাও আত্মবিশ্বাসী, আমাদের খেলোয়াড়রাও আত্মবিশ্বাসী, এবং আমাদের দেশের মানুষ অনেক কিছু তৈরি করবে। অলরেডি করেছে, কেউ ছোট ছোট গাড়ি বানিয়েছে, তার যতটুকু টেকনোলজি আছে সেগুলো দিয়ে সামনে আরও গাড়ি বানাবে, উড়োজাহাজ বানাবে, হয়তোবা প্লেন, যুদ্ধের বিমান, ওগুলো বানিয়ে ফেলতে পারে। আমরা আসলে দেশ হিসেবে অনেক এগিয়ে যাব। আমাদের দেশের মানুষের পরিশ্রম আছে, যদি শুধু সততা থাকে এবং সরকার বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই ট্যালেন্ট মানুষগুলোকে যদি উপকার করে থাকে, হেল্প করে থাকে, কি লাগবে, কোথায় কি লাগবে না লাগবে, তাহলে আমাদের দেশে অনেক কিছু সম্ভব। আমাদের দেশে এখন চরম প্রতিভাবান অনেক মানুষ আছে, চরম প্রতিভাবান ইয়াং জেনারেশন আছে, যারা দেশের বাইরে শুধু শ্রমিক হিসেবেই কাজ করছে না, দেশের বাইরের বিভিন্ন বড় বড় কর্পোরেট অফিসে খুব ভালো ওয়ার্ক করছে, খুব ভালো জব করছে, ব্যাংক ট্যাঙ্ক সহ বিভিন্ন জায়গায়, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, পৃথিবীর সব দেশে আমাদের বাংলাদেশের মানুষ ছড়িয়ে গিয়েছে এবং বেশ ভালো ভালো জবে তারা কাজ করছে। তো আসলে অনেক কথা বলে ফেললাম, আবার একটু প্রাকৃতিক ভিউ নেই স্বল্প আকারে।
আজকের ব্লগ এখানেই শেষ করছি। আমি রোমেল। যদি আবারও কখনো বাইরে কোথাও আসা হয় বা সুযোগ পাই, সুযোগ আসলে পাই না তেমন একটা, অন্যান্য দিকে বেশ কিছু শুটিং টুটিং থাকে, আবার ব্যবসা ট্যাবসা সব কিছু মিলিয়ে সময় পাওয়া যায় না। তারপরেও আউটডোরে আপনাদের সাথে মাঝে মাঝে এসে ব্লগে কথা বলবো। আল্লাহ হাফেজ, আলবিদা।